মাটি তুলতে গিয়ে চাপা পড়ল তিনজন, উদ্ধারে রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বাড়ির প্রয়োজনে মাটি সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়লেন তিনজন, গুরুতর আহত হলেন এক মহিলা। রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হারিয়ারবাড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর কালীনগর পাকা রাস্তায় হারিয়ারবাড়ি এলাকায় একটি কালভার্ট প্রায় ৬ মাস আগে ভেঙে গিয়েছে। তাই রাস্তার গুরুত্ব বিবেচনা করে কিছুদিন আগে সরকারিভাবে কালভার্ট তৈরির কাজ শুরু হয়েছে। রবিবার বাড়ির প্রয়োজনে এলাকার বেশ কয়েকজন মহিলা ও পুরুষ সেখানে মাটি আনতে যায়। সে সময় মাটি চাপা পড়েন তিনজন। স্থানীয়দের বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করেন। তাদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য এক পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। আরও কেউ চাপা পড়ে থাকতে পারে সন্দেহ করে আর্থ মুভার দিয়ে তল্লাশি চালানো হয়, তবে কারও খোঁজ মেলেনি। স্থানীয়রা দ্রুত গতিতে কালভার্ট তৈরির কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন। পাশাপাশি কেউ যাতে সেখানে মাটি নিতে না আসে সে ব্যাপারেও নজরদারি রাখার দাবি উঠেছে। অনেক দূর থেকে মাটি নিয়ে যায়, তো অনেক লোককে কিন্তু বাধা দিয়েছিলাম, পঞ্চায়েতেও আসে বাধা দিয়েছে, আমরাও আসে বাধা দিয়েছিলাম। প্লাসে কিন্তু আমি থানাও কল করতে বলছিলাম, থানা পুলিশও কিন্তু আসেনি, দুই একবার আসছিল। যে কাজটা নিয়েছে তাকেও কিন্তু আমি বলছিলাম যে এখানে যে কোনো একটা ঘটনা হইতে পারে, এটা পারলে যদি যেহেতু কাজটা আপনার দেরি আসছে তাহলে আবার তো জিসিবি দিয়ে মাটিটা বন্ধ করে রাখেন, তাহলে এই জিনিসটা ক্ষতি হবে না, মানুষ তো মরবে না। আর যে পজিশনে বর্তমানে আসে যে মাটি খুঁজে যে কোনো একটা ঘটনা বিরাতন হবে। তা আজকে কী সাইডে একটা আজকে 5 জনের আওয়াজ আসছে, আবার তো একজনকে নিয়ে গেল নার্সিংহোমে। এখন জিসিবি আসতেছে, দেখতেছি কয়জন আসে। সব মিলে কয়জন আহত হয়েছে শুনতে পাচ্ছেন? আহত মোটামুটি একজন নিয়ে চলে গেছে। এখন জিসিবি আসলে বোঝা যাবে যে এখানে কিছু লোক আছে নাকি। কিছু কিছু মানুষ বলতেছে যে আরও লোক আছে, এখানে লোক আছে। তাও মনে করেন যে তাকে নিয়ে গেছে সে পুরুষ না মহিলা? না, ওইটা মেয়ে, বউ মোটামুটি বয়স হবে ধরো 45 বছর বয়স হবে। যার যে অবস্থা সিরিয়াস আছে? হ্যাঁ, সিরিয়াসে, বর্তমানে সিরিয়াসে আছে। আচ্ছা, বাকিগুলো লোক আহত হয়েছে? না, এখনো কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু শোনা আছে বলে এখানে বলে ওরা লোক পুতা আছে বলে। একটা বলে বাচ্চা আছে, এরকম একটা বাচ্চা শোনা গেল, আর 2-3টা বলে মহিলা আছে এখনো শোনা যাচ্ছে, কিন্তু এখনো জিসিবি না আসলে বোঝা যাবে না। মানে 5 জন আসছিল? টোটাল 5 জন মাটি খুঁজতে আসছিল। একজনকে আপনারা পাঠাইছেন? একজনকে বাইর করে আবার তো নার্সিংহোমে ভর্তি করছি। তার অবস্থা কেমন? অবস্থা আবার তো সিরিয়াসই ওর, এইখানে আবার মোটামুটি সিরিয়াসের দিকে না। মহিলা মানে কি মাটি নিয়ে কি করে? হ্যাঁ, এইগুলা মাটি হলো কি ওই যে চুলা রান্না ঘরে, কাঁচা ঘরে, ওইগুলা ওই ইসে করে মানে ঘরকে নেপানেপি করে, সাঁড়াসাঁড়ি করে, ওটা মানে মাটিটা ভালো। এটা কোন জায়গা? এইটা হলো আমাদের হারিয়ারবাড়ি, আমবাড়ি ফকির সাহেব, যারা বড় বইটাও বলে এইটা জায়গাটার নাম। এটা ব্রিজের কাজ হচ্ছে, কিন্তু ঠিকাদারকে বলছি বারবার আমি যে এখানে একটা যে কোনো ব্যবস্থা করেন, নাহলে লোক রাখেন, আর না হলে জিসিবিতে আবার তো মুন্দা রাখেন, যখন আপনার কাজটা তখন চালু করেন, না তো একটা ঘটনা হইতে পারে। কি সাথে আজকে একটা হয়ে গেল। পুলিশ আসছে? পুলিশ একদিন না 2 দিন আসছিল। হ্যাঁ, এখন পুলিশ আসলো। কি নাম আপনার? আমার নাম কুদ্দুস আলী। এখানে দীর্ঘদিন থেকে জিসিবি ওই যে ঠিকাদার কাজ করতেছিল, আমরা বলছি বারবার যে কাজ দেরি হয় তবুও এটা জিসিবি দিয়ে গাড্ডারা মুন্দায় দাও, অনেকবার বলা হয়েছে, অনেকবার, তার সত শুনে না। থানাকেও ফোন করা হয়েছে, অনেকবার করেছে, আমরা কি করে বলেন তো? আজকে কি হয়েছে ঘটনা? আজকে বলে শুনলাম যে 2 জন বলে মাটি ঘুরে আসছিল, 2 জন চাপা গেছে, ওটা বাইর হয়েছে। এখনো শোনা যাচ্ছে যে ভিতরে বলে লোক আছে। আচ্ছা, এইটুকু জানা আছে। একজন মহিলাকে কি নিয়ে যাওয়া হয়েছে? একজন মহিলাকে, একজন পুরুষকে হসপিটালে নিয়ে গেছে। দুজনকে পাঠানো হয়েছে? একজন তো অবস্থা খারাপ আছে। আচ্ছা, এখন আহত কজন হয়েছে? এখন আবার তো 2 জন আহত হয়েছে। মনে করছি আরো চাপা হতে মনে হচ্ছে আসে। এখন দেখো জিসিবি আসছে, এখন দেখা কি হচ্ছে। আচ্ছা, কোন জায়গা ঘটনা এটা? এটা হচ্ছে হারিয়ারবাড়ি মাঝিয়ালী অঞ্চল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে কমলা মোহাম্মদ। ওরা কি বাড়ির জন্য মাটি নেওয়ার জন্য এসেছিল? বাড়ির বাড়ির জন্য অনেকবার চেষ্টা করছি।